তো আল্লাহ তাবারক ওয়া তাআলা 4টি মাসকে সম্মানিত করেছেন। এই 4টি মাসকে যে সম্মানিত করেছেন এটা কোরআনে নেই। আল্লাহ তাআলা বললেন যে মিনহা আরবাতুন হুরুম, যে সেই 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত মাস, মর্যাদা সম্পূর্ণ মাস, তার বিশেষ ফজিলত আছে। কিন্তু সেই 4টি মাস কি কি আল্লাহ তাআলা কোরআনে কোথাও বলেন। এর ব্যাখ্যা কে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখান থেকে একটা বিষয় আপনাদেরকে স্পষ্ট করে দিই যে কোরআন বুঝতে গেলে হাদিস লাগবে, হাদিস ছাড়া কোরআন বোঝা সম্ভব নয়। তো যারা বলে যে আমরা হাদিস ছাড়াই কোরআনকে বুঝি, হাদিস মানা যাবে না, তাদেরকে বলবেন যে আপনি 4টি মাস খুঁজে বের করুন, কোরআন থেকে বের করুন, আপনার ক্ষমতা থাকলে পারবে? কোরআনে কোথাও আল্লাহ তাআলা বলেনি সেই 4টি মাস সম্পর্কে। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে এই কোরআন অবতীর্ণ হয়েছে তিনি এর ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন as-sanatu 12 শাহরান মিনহা আরবাতুন হুরুম, যে বছর 12টি মাস, 12টি মাসে বছর হয়। কয়টি মাসে? 12টি মাসে বছর হয়। মিনহা আরবাতুন হুরুম, সেই 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত মাস। সেই 4টি মাস কি? আল্লাহ নবী বলছেন সালাসাতুন মুতাওয়ালিয়াত, যে 3টি মাস পরস্পর 3টি মাস সম্মানিত মাস। সেটি কি? যুলকাদা, যুলহিজ্জা, মুহররম। আল্লাহ নবী বলছেন সালাসাতুন মুতাওয়ালিয়াত, সেটা হচ্ছে যুলকাদাতি ওয়া যুলহিজ্জাতি ওয়াল মুহররম। এই 3টি মাস পরস্পর, তাই না? যুলকাদা, যুলহিজ্জা, তারপরে মুহররম, বছরের প্রথম মাস। তারপর আরেকটি মাস রয়েছে যে ওয়া রাজাবু মুযার বাইনা শাবান ওয়া জুমাদা, যে মুযারের মাস রজব, আর সেটি হচ্ছে শাবান ও জামাদিউল সানি এর মাঝে অবস্থিত মাস, যে মাসটিকে বলা হয় রাজব। কি বলা হয়? রাজব। তাহলে এই 4টি মাস সম্মানিত মাস। কি মাস? কে বলছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা দিচ্ছেন যে এই 4টি মাস কি কি সম্মানিত মাস। এই 4টি মাসে করণীয় কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই সেই আয়াতে বলছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, যে তোমরা এই 4টি সম্মানিত মাসে নিজের নফসের উপরে, নিজের আত্মার উপরে জুলুম করো না। তাহলে বলুন কি অন্য মাসে নিজের আত্মার উপরে জুলুম করা যাবে? হ্যাঁ, 4টি মাস ব্যতীত অন্য মাসে করা যাবে? কিন্তু আল্লাহ তাআলা বলছেন এই মাসগুলিতে তোমরা জুলুম করো না। তার মানে বিশেষভাবে আল্লাহ তাআলা এই 4টি মাসে হারাম করেছেন, তাই না? যেমন গুনাহ করা সব জায়গায় তো হারাম, হারাম কি হারাম নয়? কিন্তু মসজিদে যদি কেউ গুনাহ করে তাহলে সেই গুনাহটা বড় হয়ে যায়, হয় না? কেউ যদি ইবাদতরত অবস্থায় গুনাহ করে তো সেই গুনাহটা বড় হবে, তাই না? অনুরূপ ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 4টি মাসকে বিশেষ সম্মান দিতে গিয়ে বলছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, যে তোমরা এই 4টি মাসে নিজের নফসের উপরে, নিজের আত্মার উপরে জুলুম করো না। সম্মানিত উপস্থিতি। তাহলে বিশেষভাবে এই 4টি মাসে আমাদেরকে গুনাহ থেকে, পাপ থেকে, শরীয়ত বিরোধী কাজ থেকে বিরত থাকতে হবে। এটাই হবে সেই মাসের সম্মান রাখার, সেই মাসের মর্যাদা দেওয়ার দাবি। এইভাবে আমরা যদি সেই 4টি মাসে বিশেষভাবে নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখি, নিজেকে গুনাহ থেকে বিরত রাখি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই বাণীর উপরে আমল হবে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই মাসকে রজব মাস কেন বলা হয়? কারণ অজ্ঞ যুগে, জাহিলিয়াতের যুগে এই মাসের খুব সম্মান করা হতো, তারা অতিরিক্ত সম্মান করত, এতটা সম্মান করত যে তাদের সম্মানের কারণে সেই রজব মাসের 1টি নয়, 2টি নয়, প্রায় 18টি নাম রয়েছে। কয়টি নাম রয়েছে? রজব মাসে তাদের দেওয়া নাম কয়টি রয়েছে? 18টি। তার বিশেষ সম্মানের কারণে।
রজব মাসে তারা এত সম্মান করত যে তারা সেই মাসে আতিরা এক মূর্তি কিংবা তাদের দেবীর নাম, সেই নামে তারা কি করত? পশু জবাই করত। কি করত? পশু জবাই করত। এতটা সম্মান করত তারা। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সকল সম্মানকে বাতিল করেছেন আর বললেন যে তোমরা এই মাসগুলিতে বিশেষভাবে তোমরা গুনাহ করিও না, নিজের নফসের উপরে, নিজের আত্মার উপরে জুলুম করো না। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় যে এই মাসে শরীয়তের উপরে দুঃসাহস প্রকাশ করতে গিয়ে বড় অন্যায় করে এই মাসের মর্যাদা তো দূরের কথা, বরং তারা শরীয়তের উপরে একটা মানে মিথ্যা অপবাদ লাগিয়েছে। নানা রকম বিদআত সৃষ্টি করে বিভিন্ন রকমের বিদআত তারা করেছে। সেই জামানাতেও আজকেও বর্তমান সময়ে রজব মাসকে কেন্দ্র করে অনেক রকম বিভিন্ন রকমের বিদআত ও খোরাফাত করা হয়। বড় দুঃখের বিষয় যে মাসে আল্লাহ তাআলা বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, যে তোমরা এই মাসগুলিতে নিজের নফসের উপরে জুলুম করো না, সেই মাসে আমরা বিদআত করে, যেটা সবচেয়ে বড় অন্যায়, যে অন্যায়ের মাধ্যমে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মিথ্যা অপবাদ লাগানো হয়, যে অন্যায়ের মাধ্যমে নবী আল্লাহ তাবারক ওয়া তাআলার স্পষ্ট বাণীর বিরুদ্ধাচারণ করা হয়, যে অন্যায়ের মাধ্যমে সেই সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের আমলের উপরে অভিযোগ করা হয়, সেই অন্যায় করে এই মাসের আমরা মর্যাদা রাখার তো দূরের কথা, আরো আমরা মর্যাদাকে শেষ করে দিই। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যার যতটুকু মর্যাদা দিয়েছেন ততটুকুই মর্যাদা দিতে হবে, তার অধিক মর্যাদা দেওয়া যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষভাবে বলছেন যে এই মাসে তোমরা গুনাহ করিও না, পাপ করিও না, শরীয়ত বিরোধী কাজ করিও না। শরীয়ত বিরোধী কাজ করলে তোমরা নিজের আত্মার উপরে জুলুম করবে, নিজের ক্ষতি হবে, এই ক্ষতিটুকু করো না। বিশেষভাবে সমস্ত 12টি মাসে হারাম, কিন্তু বিশেষভাবে এই 4টি মাসে করিও না, তার মধ্যে রজব মাস। কিন্তু বড় দুঃখ যে শয়তান জানে যে কোন পথে মানুষকে সঠিক পথ থেকে, সরল পথ থেকে সরিয়ে নিয়ে গেলে মানুষের বেশি ক্ষতি হবে। একদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 4টি মাসকে সম্মানিত করেছেন, সেই 4টি মাসেই শয়তান এমন ভাবে মানুষকে বিভ্রান্ত করেছে, এমন ভাবে মানুষকে বিদআতকে তাদের সামনে সুন্দর করে তুলে ধরেছে যে তারা বিশেষভাবে সেই আল্লাহর সম্মানিত মাসে সেই বিদআত গুলো করে। শয়তানের তো এটাই উদ্দেশ্য, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার কোন আদেশমূলক বাক্য রয়েছে তার বিরোধিতা করা এবং তার পরিপন্থী যেটা করার সেটা করার। এই রজব মাসকে এত অতিরঞ্জন করেছে মানুষ যে এই রজব মাসের ব্যাপারে একটি হাদিস তৈরি করে ফেলবে। কি? অনেকেই এই রজব মাসের সম্পর্কে হাদিস একটি বলে যে রাজাব শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদের মানে এইভাবে হাদিস বর্ণনা করে, ওয়া রমজানু শাহরু উম্মতি, যে রজবটি হচ্ছে আমার মাস। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর মাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর মাস, আর শাবানটা হচ্ছে আমার মাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস। ভিত্তিহীন হাদিস, এর কোনো বাস্তবতা নেই, দুর্বল, কোনো ভাবেই এটা আমলের যোগ্য নয়। এইভাবে তার ফজিলতে তারা হাদিস বলেছে। আরো বিভিন্ন রকমের বিদআত ও খুরাফাত সৃষ্টি হয়েছে। এই রজব মাসকে কেন্দ্র করে বিশেষ পদ্ধতিতে বিশেষভাবে সালাত আদায় করা, যাকে সালাতুর রাগাইব বলা হয়। এই রজব মাসকে কেন্দ্র করে সিয়াম পালন করা, সিয়াম পালন করে এই রজব মাসকে কেন্দ্র করে বিশেষ দোয়া রয়েছে, সেই দোয়া পাঠ করে, যার কোনো বাস্তবতা নেই। এই রজব মাসকে কেন্দ্র করে লাইলাতুল ইসরা, শবে ইসরা পালন করা হয়। এটা যে কত বড় অন্যায় আপনারা ভাবলে বুঝতে পারবেন।
অথচ এই ব্যাপারে, সিয়ামের ব্যাপারে এরকম কোনো দলিল নাই যে দলিল দ্বারা এটা সাব্যস্ত হবে, প্রমাণিত হবে যে রজব মাসকে কেন্দ্র করে কোনো সিয়াম পালন করা যায়। কোন সিয়াম নেই। যতগুলো হাদিস আছে সমস্ত হাদিস জয়ীফ, দুর্বল, মওযু, সেগুলো মানব রচিত হাদিস। কোন মানুষ সেটা বানিয়েছে আর সেই হাদিসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে নিসবত করে দেওয়া হয়েছে। তো রজব মাসকে কেন্দ্র করে কোন সওম পালন, কোন রোজা রাখা যাবে না। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষভাবে মানুষকে এই দিনে খেতে বলতেন। তিনি বলতেন যে জাহিলিয়াতের যুগে তারা সিয়াম পালন করত, তারা রোজা রাখতো এই সম্মানে, এই রজব মাসের মর্যাদাকে লক্ষ্য করে। এই জন্য তিনি নিষেধ করতেন যে ইসলাম এটা প্রত্যাখ্যান করেছেন, ইসলাম এসে এটা রহিত করেছে, তার কোনো স্থান দেওয়া যাবে না এখানে। তারপরে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনিও স্পষ্ট করেছেন যে রজব মাসের সম্পর্কে যতগুলো হাদিস রয়েছে, রজব মাসকে কেন্দ্র করে সিয়াম পালন করা সবগুলো যায়ী। তার মধ্যে অনেক হাদিস রয়েছে যে একদম বানাওয়ার, তৈরি করেছে মানুষ। তাহলে মানব রচিত যেগুলো হাদিস, যেগুলো কথা কোনো মানুষ তৈরি করেছে, সেই কথার উপরে যদি আমরা আমল করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কত বড় অন্যায় এটা। যেটা শরীয়ত নয় সেটাকে শরীয়তের অংশ ভাবা, যেটা আল্লাহর প্রদত্ত নাজিলকৃত শরীয়তের অন্তর্ভুক্ত নয় সেটাকে শরীয়তের অন্তর্ভুক্ত করা, এটা কত বড় দুঃসাহস এই শরীয়তের উপরে। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বড় বড় বিদ্বানগণ স্পষ্ট করেছেন যে এই রজব মাস সম্পর্কে, এই রজবের সিয়াম সম্পর্কে যতগুলো হাদিস রয়েছে সমস্ত হাদিস যায়ীফ এবং সেগুলো বানাওয়াট মানুষ তৈরি করেছে। আরেকটি বিদআত এই রজব মাসে করা হয়, সেটি হচ্ছে বিশেষভাবে এই রজব মাসকে কেন্দ্র করে উমরা আদায় করা। অনেকেই উমরা আদায় করে, হতে পারে আমাদের এলাকায় কিংবা আপনাদের এলাকায় এটা নাও থাকতে পারে, কিন্তু বিভিন্ন জায়গায় রজব মাসকে কেন্দ্র করে উমরা পালন করতে যায়। উমরা রাজাবিয়া বলে, এই রজব মাসকে কেন্দ্র করে। দেখছেন শয়তান কিভাবে মানুষকে আক্রমণ করে, কিভাবে মানুষের ঈমানকে হরণ করে, কিভাবে মানুষের আমলকে বিনষ্ট করে। এভাবেই তারা করে যে ইবাদত, যে আবিদ হবে তাকে ওই ইবাদতের মাধ্যমেই তার উপর আক্রমণ করবে। উমরা কত টাকা খরচ হয়, বিভিন্ন দেশ থেকে মানুষ যায়, যত দূর থেকে যত দূর থেকে আসে তার ততটা খরচ হয়। কিন্তু এই নিয়তে কেউ যদি উমরা করে তার উমরা কবুল হবে? হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে ওয়ামা আতামারা ফি রজব, যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে কখনোই উমরা করেননি। তো যদি রজব মাসে উমরা করা উত্তম হতো, এর বিশেষ ফজিলত থাকতো, তা আল্লাহ নবী করতেন না? যদি রজব মাসে উমরা করা এর বিশেষ ফজিলত থাকতো, তো সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন করতেন না? যাদেরকে আস-সাবিকুন আল-আউয়ালুন, যারা অগ্রগামী ছিলেন, যারা সৎ কাজে সবচেয়ে বেশি এগিয়ে ছিলেন, তারা করতেন না? অবশ্যই তারা করতেন। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে এই মাসে হ্যাঁ আপনি উমরা, আপনার সুবিধা আছে, রজব মাস আপনার সুবিধা যে আপনি যেতে পারে, কোনো সমস্যা নেই, উমরা করেন। কিন্তু বিশেষ করে রজব মাসকে কেন্দ্র করে আপনি যাবেন, এটি বিদআত হবে। এটি কি হবে? বিদআত হবে, নব আমল হবে, যে আমল না নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, না সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন করেছেন। অনুরূপ ভাবে সিয়াম, আপনি সিয়াম যেগুলো আগে থেকে রেখে আসছেন, আপনি মনে ভাবছেন যে আমি সোমবার, বৃহস্পতিবার যে দিন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ্তাহিক সিয়াম পালন করতেন, আমিও করব, আইয়ামে বীজের সিয়াম পালন করব, করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু রজব মাসকে কেন্দ্র করে আপনি কোনো একটি রোজা রাখতে পারেন না, কোনো একটি সিয়াম পালন করতে পারেন না, আপনার এই অধিকার নেই। আপনি আল্লাহর দাসত্ব করবেন, তো সেই দাসত্ব সেভাবেই করতে হবে যেভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিয়ে দেখিয়েছেন। তাহলে এই উমরা
সিয়াম আপনি নিজ ইচ্ছাতে নিজ সুবিধা অনুযায়ী করতে পারেন, কিন্তু রজব মাসকে কেন্দ্র করে আপনি করতে পারেন না। তারপরে আরেকটি বিদআত এই রজব মাসে করা হয়, বিশেষভাবে রমজান মাসের কে পাওয়ার জন্য দোয়া করা হয়। পরে কি করে না অনেক, সেই দোয়াটি হচ্ছে যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমজান, যে আল্লাহ তুমি আমাদের জন্য বরকত দাও এই রজব মাসে, শাবান মাসে, এবং আমাদের সকলকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও। দোয়াটি খুব সুন্দর, কিন্তু এটা ভিত্তিহীন, এটা দুর্বল হাদিস। এমনকি ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এটি মুনকার হাদিস। মুনকার মানে অতি দুর্বল, পুরোভাবেই সেটা আমলের যোগ্য নয়। তাহলে এই যদি কেউ এই নিয়তে দোয়া করে যে আমি এই দোয়া দ্বারা আল্লাহর ইবাদত করছি, এটা সঠিক হবে? সঠিক হবে। এটা তো আপনি শরীয়তের এমন কোন জিনিসকে শরীয়তের অংশ মনে করছেন যে যেটা আদৌ শরীয়তের অংশ নয়। তবে হ্যাঁ, আপনি দোয়া করতে পারেন, আমভাবে দোয়া করতে পারেন। রজব মাসে এলে যে দোয়া করবেন, রজব মাসের জন্য দোয়া করবেন তা নয়। এই জন্য সালাফে সালেহিনদের ব্যাপারে, পূর্বপুরুষ যিনারা সৎ পথে ছিলেন, সরল পথে ছিলেন, সালাফে সালেহিন অনুযায়ী জীবন যাপন করেছেন, তারা রমজান মাসের 6 মাস পূর্ব থেকে রমজান মাসকে পাওয়ার জন্য দোয়া করতেন। এই জন্য দোয়া করা যায়। আপনি আমভাবে দোয়া করতে পারেন, যে কোনো মাসে 6 মাস আগে থেকে আপনি দোয়া করতে পারেন, কিংবা পুরো বছরে আপনি দোয়া করতে পারেন যে আল্লাহ তুমি আমাদের সৌভাগ্যে রমজান মাসকে রাখি, তুমি আমাদেরকে রমজান মাসে পৌঁছে দিও। এটা তো একটা ভালো জিনিস, রমজান মাসকে পাওয়া এটা সৌভাগ্যের বিষয়, এটা একটা সৌভাগ্যের বিষয়। নিজেকে তৈরি করার, নিজেকে জাহান্নাম মুক্ত করার, নিজেকে ক্ষমা করার, নিজেকে গুনাহমুক্ত করার, এটা একটা সুবর্ণ সুযোগ রমজান মাসকে পেয়ে যাওয়া। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই দোয়াটিও সঠিক নয়। এই দোয়া রজব মাসে করা কিংবা এই বাক্য দ্বারা দোয়া করা আর এটাকে ইবাদতের উদ্দেশ্যে করা, এটা বিদআত। এটা কি? বিদআত। তারপরে আরেকটি যেটা বড় ধরনের বিদআত করা হয়, সেটা হচ্ছে শবে ইসরা, শবে মেরাজ 27 রজবে পালন করা। সম্ভবত বাংলাদেশ ইন্ডিয়াতে গত রাত্রে পালন করা হয়েছে। বড় দুঃখের বিষয় যে তারা ইবাদত করছে, মনে করছে যে আমি কতই না ইবাদত করলাম, কিন্তু তার ফলাফল কিছুই না, বরং এই ইবাদত তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ এখানে দুঃসাহসিকতা দেখিয়েছে, শরীয়তের উপরে সে অভিযোগ তুলেছে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমানতের সাথে কোন প্রকারের ত্রুটি না রেখে এই শরীয়তকে, আল্লাহর প্রদত্ত শরীয়তকে আমাদের নিকটে পৌঁছে দিয়েছেন, এর উপরে সে আঙুল উঠিয়েছে, সে অভিযোগ করেছে এটা শরীয়তের অংশ নয়, অথচ সে আমল করে বলতে চাইছে যে আল্লাহর নবী এটা বলতে ভুলে গিয়েছেন। সাহাবায়ে কেরাম তিনারা অগ্রগামী ছিলেন, অথচ তিনারা আমল করতে পারেননি। কত বড় এটা অভিযোগ। সবে মেরাজ পালন করে, সেই রাত্রে বিশেষ পদ্ধতিতে তারা ইবাদত করে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, কিছু হুজুরকে ভাড়া নিয়ে এসে সাবিনা কি কি আরো তাদের পদ্ধতি রয়েছে, সেরকম ভাবে তারা ইবাদত করে। কত বড় দুঃসাহসিতা, ভাবতে পেরেছেন? এই বিদআত করে কয়েকটি বড় অন্যায় করে তারা। সর্বপ্রথম এই অন্যায় যে এই শবে মেরাজের রাত্রি, এর কোন নির্ধারিত তারিখ উল্লেখ নেই, সুস্পষ্ট নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কোরআনে এটা উল্লেখ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সেখানে কোনো তারিখের, কোনো দিনের কথা আল্লাহ তাআলা বলেন। হাদিসে এসেছে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো তারিখের কথা বলেননি, এবং সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সেটা জানারও চেষ্টা করেনি। আর আজকে কত বড় আবিদ হয়ে গেছে, তারা এটা ডিক্লেয়ার করছে যে এই রাত্রেই 27 রজবে শবে মেরাজ হয়েছে, মেরাজ ঘটেছে। এটা দুঃসাহসিকতা নয়? এটা বড় অন্যায় নয়? যেই তারিখের কোনো উল্লেখ নেই, অনেক দ্বিমত রয়েছে। হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি নিজের সহিহ ফাতুল বারিতে একাধিক মত নিয়ে এসেছেন।
কোন মত অনুযায়ী রজব মাসে, কোন মত অনুযায়ী সেটা শাবান মাসে, বিভিন্ন মত রয়েছে। অনুরূপ ভাবে সফিউর রহমান মুবারকপুরি তিনি আর রাহিকুল মাখতুমে মানে অনেক মত নিয়ে এসেছে, কিন্তু সুস্পষ্ট কোনো মত আসেনি যে এই রাত্রেই সেটি ঘটেছে। তাহলে আপনি কিভাবে এই রাতকে নির্ধারিত করলেন? কোন অজুহাতে আপনি এই রাতকেই বললেন যে এই রাত্রে মেরাজ ইসরা ঘটেছিল? সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এটা কত বড় অন্যায়। দ্বিতীয় কথা হচ্ছে যে যদি মেনে নিলাম যে এই রাত্রেই মেরাজ ঘটেছে, এই রাত্রেই ইসরা হয়েছে, তাহলে কি এই রাত্রে বিশেষভাবে ইবাদত করা যাবে? এই রাত্রে কি বিশেষভাবে বিশেষ পদ্ধতিতে ইবাদত করা যাবে, যেটার কোনো প্রমাণ না নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আছে, না সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন থেকে আছেন? আমরা কি নবীর চাইতে বেশি দিনকে বুঝে গেছি? যে নবীর উপরে শরীয়ত নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, যিনি বাস্তবায়ন করে দেখেছেন, সে নবীর পথে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সবচেয়ে বেশি এগিয়ে ছিলেন। তারা কখনো এই আমল করেনি এবং সেটার আগ্রহ প্রকাশ করেনি। তাহলে কোন রাতকে নির্ধারণ করে শবে মেরাজ পালন করা, শবে ইসরা পালন করা, এটা কত বড় অন্যায়। এই জন্য সতর্ক হতে হবে। আমাদের আশেপাশে, আমাদের পরিচিতদের মধ্যে যারা এই বড় অন্যায় করে থাকে তাদেরকে বুঝাবেন যে তারা ইবাদত করছে না, তারা এই ইবাদত করে নিজের ঠিকানা জাহান্নাম তৈরি করছে। তারা ইবাদত করে সেই নবীর উপরে তারা অভিযোগ তুলছে, তারা ইবাদত করে সেই নবীর উপরে মিথ্যা অপবাদ, আমল অনুযায়ী প্র্যাকটিক্যালে তারা মিথ্যা অপবাদ লাগাচ্ছে। তাহলে এটি সুস্পষ্ট বিদআত, এতে কোনো সন্দেহ নেই। তারপরে এই ধরনের যতগুলো এক কথায় আপনাদেরকে বলে দিই যে রজব মাসকে কেন্দ্র করে যতগুলো ইবাদত করা হয়, সেই মাসকে কেন্দ্র করে সবগুলো বিদআত। আপনি আমভাবে ইবাদত করেন না, কোনো সমস্যা নেই। আপনি আমভাবে, যেমন যে ইচ্ছা করলে আপনার সালাত আদায় করা সালাত আদায় করেন, ইচ্ছা করলে আপনার সিয়াম পালন করা সিয়াম পালন করেন, ইচ্ছা করলে আপনার উমরা পালন করা উমরা পালন করেন, কেউ নিষেধ করে না। কিন্তু রজব মাসকে কেন্দ্র করে কোনো ইবাদত করা যাবে না। বাস তার যেটা মর্যাদা, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, যে তোমরা সেই মাসগুলিতে নিজের আত্মার উপরে, নিজের নফসের উপরে জুলম করো না। সম্মানিত উপস্থিতিগণ, মনে রাখবেন এই দিনকে আল্লাহ তাআলা কমপ্লিট করেছেন, পরিপূর্ণ করে দিয়েছেন। এতে না সংযোজন করার সুযোগ আছে, না বিয়োজন করার সুযোগ আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা, যে আমি এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, কমপ্লিট করে দিয়েছি, আর আমি তোমাদের জন্য এই নেয়ামতকে পরিপূর্ণ করেছি। মনে রাখবেন, এটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নেয়ামত বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ তাআলা কি বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, এটা একটা বিশাল বড় নেয়ামত, সবচেয়ে বড় নেয়ামত। এই নেয়ামতের যদি অপব্যাখ্যা করেন মানুষের সামনে, আপনি নিজে ভালোভাবে আমল না করেন, এই নেয়ামতের মূল্যায়ন না করেন, বিদআত সৃষ্টি করেন, নব আমল সৃষ্টি করে আপনি এই দিনকে নষ্ট করার চেষ্টা করেন, তাহলে এই নেয়ামত সম্পর্কে আপনি জিজ্ঞাসিত হবে, আপনাকে জিজ্ঞাসা করা হবে। কারণ এর চাইতে বড় নেয়ামত আর এই দুনিয়াতে হতে পারে না। তাহলে এটা মনে রাখতে হবে যে এই দিন কমপ্লিটেড। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি খুব সুন্দর বাক্য বলেছেন, যেটা স্বর্ণের পানি দ্বারা লিখার যোগ্য। সেটা হচ্ছে, তিনি বলছেন যে মান আহদাসা মিন হাদিহিল উম্মতি শাইয়ান লাম ইয়াকুন আলাইহি সালাফুহা, যে যদি কোনো ব্যক্তি এমন নব আমল করে, নতুন আমল করে, যে আমল সালাফ পূর্বে কেউ করেনি, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আরো যারা সৎ লোক গত হয়েছে তারা করেনি, এরকম যদি কেউ আমল করে, তাহলে ফাকাদ জামা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা রিসালাত, সে দাবি করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের খেয়ানত করেছেন। যে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে, যে রিসালাতের দায়িত্ব নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অর্পণ করা হয়েছে, সেই দায়িত্বে তিনি খেয়ানত করেছেন। কত বড় অন্যায়! কিন্তু বড় দুঃখের বিষয়, যারা বিদআত করে,
তাদের মুখ থেকে এইসব হাদিস, এইসব কথা শুনতে পাবেন। তারা বিভিন্ন রকমের অপব্যাখ্যা করে, তারা আপনার কথাকে উপহাস করবে যে বেদাত কি। যখনই বেদাতের কথা বলবেন তখনই বলবে যে জাহাজে চড়া, ট্রেনে চড়া, এগুলো বেদাত। কি আশ্চর্য বিষয়! আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম, যে এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসে বলেন যে এই দিনে কোনো প্রকারের সংযোজন করা যাবে না, কোনো নব আমল করা যাবে না। এগুলো বলার মানে কি? এর অর্থ কি? সেই মিসকিন, সেই যারা এইভাবে লোকদেরকে পথভ্রষ্ট করছে, নিজে পথভ্রষ্ট হচ্ছে, তাদেরকে এই সব হাদিসের ব্যাখ্যা বোঝা উচিত। তারা কখনো দেখবেন না যে আগে বেড়ে এইসব হাদিস মানুষের সামনে পেশ করে। দেখেছেন? দেখবেন না। অপব্যাখ্যা করবে, ভুল অর্থ মানুষকে বুঝাবে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তারা নিজে পথভ্রষ্ট এবং মানুষকে পথভ্রষ্ট করছে। সম্মানিত উপস্থিতিগণ, মনে রাখবেন যে একটি নীতি, যে আপনার উদ্দেশ্য সব সময় সফলতায় নিয়ে আসবে না। উদ্দেশ্যের সাথে আপনি যে মাধ্যম অবলম্বন করবেন, সেই উদ্দেশ্যকে পূর্ণ করার জন্য সেই মাধ্যমটাও শরীয়ত সম্মত হওয়া উচিত। বুঝতে পারছেন কথা? সেই মাধ্যমটাও শরীয়ত সম্মত হওয়া উচিত। আপনি চাইছেন আল্লাহ তাআলার সন্তুষ্ট লাভ করা, আপনি চাইছেন আল্লাহ তাআলাকে ভালোবাসা, আপনি চাইছেন আল্লাহ তাআলার অনুসরণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। আপনার উদ্দেশ্য সঠিক, আপনার উদ্দেশ্য সঠিক, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটাকে পূর্ণ করতে গিয়ে আপনি ভুল মাধ্যম অবলম্বন করতে পারেন না। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করতে পারেন না, আপনি শবে মেরাজ পালন করতে পারেন না, আপনি এমন পদ্ধতিতে ইবাদত করতে পারেন না যে পদ্ধতি দ্বারা ইবাদত প্রমাণিত নয়। আপনি ঠিক সেইভাবে সেই মাধ্যম অবলম্বন করবেন যে মাধ্যম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলম্বন করেন, যে মাধ্যম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন অবলম্বন করেছেন। এই জন্য সাঈদ ইবনুল মুসাইয়িব প্রখ্যাত একজন তাবেঈ, তিনি একজন ব্যক্তিকে সালাত করতে দেখেন। ফজরের আজান হওয়ার পর 2 রাকাতের অধিক সালাত করতে দেখেন। কয় রাকাতের? তো তিনি তাকে নিষেধ করেন যে তুমি 2 রাকাতের অধিক সালাত আদায় করিও না। সে বলেন, ইয়া আবা মুহাম্মদ আইয়ুআযিবুনি আল্লাহু আলাস সালাহ, যে আল্লাহ তাআলা কি আমাকে সালাতের জন্য শাস্তি প্রদান করবে? এই সালাত পড়ছে এই জন্য কি আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিবে যে তুমি আমাকে বাধা দিচ্ছ? তিনি বললেন, না, তোমাকে এই জন্য শাস্তি দিবে না, ওয়ালাকিন ইউআযিবুকা আলা খিলাফিস সুন্নাহ। হ্যাঁ, তোমাকে এই জন্য শাস্তি প্রদান করবে যে তুমি সুন্নাতের বিরুদ্ধাচরণ করছো, তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে যাচ্ছ, তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী ইবাদত করছো না। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় 2 রাকাতের অধিক সালাত আদায় করেন, 2 রাকাত সুন্নাত পড়েছেন শুধু। তাহলে শুধু উদ্দেশ্য ভালো হওয়া এটা যথেষ্ট নয়। এই জন্য যতগুলো বিদআতি রয়েছে, যতগুলো বিদআত পন্থী রয়েছে, তাদের উদ্দেশ্য সকলেরই ভালো। সকলেই বলে যে আমরা সেই আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য করি, তাদের উদ্দেশ্য খারাপ নয়, তাদের উদ্দেশ্যের উপরে আমরা কোনো অভিযোগ আনি না। কিন্তু তারা যে মাধ্যম অবলম্বন করে থাকে, যে পদ্ধতিতে তারা ইবাদত করে থাকে, এটা তাদের ভুল পদ্ধতি। এই জন্য মনে রাখবেন যে আমাদের সফলতা, ইহকাল ও পরকালের সফলতা একমাত্র রয়েছে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির অনুসরণে। সেই পদ্ধতি অনুসরণ করেই আমরা সফলতা লাভ করতে পারবো। আর যারাই তার সুন্নাতের, তার মানহাজের, তার পদ্ধতির বিরুদ্ধাচরণ করবে, তারাই পথভ্রষ্ট হবে, এতে কোনো প্রকারের সন্দেহ নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াইন তুতিউহু তাহতাদু ওয়া মা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন, যে যদি তোমরা তার অনুসরণ করো, কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে, হেদায়েত পাবে, সরল পথ পাবে, সিরাতে মুস্তাকিম পাবে, যেই সিরাত তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, যেই সিরাত তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে, সেই সিরাত, সেই হেদায়েত তোমরা পাবে। আর রাসূলের দায়িত্ব হচ্ছে সুস্পষ্ট ভাবে পৌঁছে দাও, পালন করো না করো এটা তোমাদের দায়িত্ব। আর তারপরে আমরা অহরহ সেই হাদিস আয়াতগুলো শুনতে থাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া মা আতাকুম রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে রাসূল তোমাদেরকে যেটা দিবে সেটা গ্রহণ করে নাও, আর যা থেকে নিষেধ করবে সেটা থেকে তোমরা বিরত থাকো। তাহলে এত সুস্পষ্ট বাণী থাকা সত্ত্বেও যদি আমরা এরকম ভাবে এই দিনের ব্যাপারে এত পিছিয়ে থাকি কিংবা বিদআত করে ফেলি, তাহলে আমাদের অবস্থা কি হবে? আর
আমরা সেই প্রসিদ্ধ দুটি হাদিস তো বারবার শুনে থাকি, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে দুটি হাদিসের মূল অর্থ হচ্ছে এটাই যে কেউ যদি এই ধরনের নব আমল করে, যে আমলের প্রমাণ না রাসূলের হাদিস থেকে পাওয়া যায় না কোরআন থেকে পাওয়া যায়, তাহলে সেটা প্রত্যাখ্যাত হবে, সেটা গ্রহণযোগ্য হবে না। তাহলে আপনাদের সকলকেই অনুরোধ করব যে ইবাদত করবেন সতর্কভাবে, ইবাদত করবেন যতটা আপনি ইবাদত করার প্রতি আগ্রহী তার চেয়ে দ্বিগুণ আগ্রহী হবেন যে আপনার ইবাদতটি সঠিক হচ্ছে কি হয় না, আপনার ইবাদতটি গ্রহণযোগ্য হবে কি হবে না, আপনার ইবাদতটি আল্লাহ তাআলা কবুল করবেন কি করবেন না। যে সেই ইবাদতে দুটি জিনিস পাওয়া যাচ্ছে কি যায় না, একটি হচ্ছে ইখলাস, আল্লাহর জন্য আপনি ইবাদত করছেন কি করেন না, দ্বিতীয় হচ্ছে সেই ইবাদতটি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হচ্ছে কিনা, এটা আপনি এই দুটি জিনিস নিয়ে আপনি বারবার চিন্তা করবেন, বারবার নিজের দিকে তাকাবেন, বারবার নিজের আত্মার দিকে আত্মাকে প্রশ্ন করবেন যে এই দুটি জিনিস আমি নিয়ে আসতে পারছি কিনা, পারি না। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে বিশুদ্ধ ভাবে ইবাদত করা তৌফিক দান করেন, আমরা যেন সেই ইবাদত কবুল হওয়ার দুটি শর্তকে লক্ষ্য রেখে ইবাদত করতে পারি। আল্লাহ আমাদের যেন সার্বিকভাবে ইবাদতে এগিয়ে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।